মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ইরান একাই যথেষ্ট, দেশটির কোনো সহযোগী জোটের প্রয়োজন নেই, এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও আগ্রাসন শুরু করায় শক্ত অবস্থানে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে মোকাবিলায় হিমশিম অবস্থা নেতানিয়াহু বাহিনীর। অবশ্য পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল, নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা লেবানন সরকারের। অন্যদিকে গাজায় হু হু করে বাড়ছে নিহতের সারি। নেতানিয়াহুর আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও। লোহিত সাগরে মার্কিন পণ্যবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমন অভিযোগ এনে সামুদ্রিক করিডোরের নিরাপত্তা জোরদারের তকমা দিয়ে 15 মার্চ এক নির্বাহী আদেশে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে হুথিদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করার নির্দেশনা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইয়েমেনের রাজধানী সানা সহ বেশ কিছু শহরে হুথিদের লক্ষ্য করে হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় একাধিক হুথি নেতাকে টার্গেট করা হয়। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প এক বার্তায় বলেন, আমেরিকান জাহাজ, বিমান এবং নৌসম্পদ রক্ষা করার জন্য আমাদের সাহসী বাহিনী সন্ত্রাসীদের ঘাঁটি, তাদের নেতা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালাচ্ছে। কোনো সন্ত্রাসী শক্তি আমাদেরকে দমাতে পারবে না। এ সময় ইরানকেও সতর্ক করে মার্কিন শাসক বলেন, হুথিদের সমর্থন করলে তেহরানকেও কঠোর জবাবদিহির মুখোমুখি করবে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় প্রাণ হারায় শিশুসহ অন্তত 53 জন ইয়েমেনি। পাল্টা প্রতিশোধ নেয় হুতিরা। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে এ বিষয়ে মার্কিন বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মোকাবিলায় ইরানের কোনো সহযোগী জোটের প্রয়োজন নেই বলে ট্রাম্পকে সতর্ক করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, আপনারা কেন হুথিদেরকে প্রক্সি গ্রুপ হিসেবে চিহ্নিত করছেন? ইহুদিবাদীদের মোকাবিলা করতে ইয়েমেনের জনগণের নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, তাই আমাদের কোনো প্রক্সি গ্রুপের প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্র ও তার বন্ধুরা যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সংঘাতে জড়ায়, তবে আমরাও তাদের কঠোরভাবে দমন করব। 21 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যদিকে গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই মধ্যে নিহতের মিছিলে যোগ হয়েছে 600 জনের নাম, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংস হামলার জবাবে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে দিয়েছে তেল আবিবের বেশ কয়েকটি স্থাপনা, এমন বার্তাই দিয়েছে হুথিরা। 21 মার্চ এক প্রতিবেদনে হুথি বিদ্রোহীদের বরাতে সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, অধিকৃত জাফা অঞ্চলের দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হুথিরা। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করবে না, ততদিন নেতানিয়াহুর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। গত বছরের নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। তবে গাজায় নেতানিয়াহুর আগ্রাসন নতুন করে মাথাচাড়া দেয় চুপ করে থাকতে পারল না হিজবুল্লাহ সদস্যরা। তেল আবিবকে লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। প্রতিশোধ হিসেবে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন হামলা চালানোর দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। দুই পক্ষের নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় যুদ্ধের শঙ্কা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। 22 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।